হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো এটা ছিল একটা গাজন মানে ধর্মরাজের পুজো। এই গত পূর্ণিমাতে যে পুজোটা গেল, তো সেটারই আমি একটা ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমাদের খুব পুজোটা জাঁকজমক করে হয়। তো এটা ছিল গত পূর্ণিমাতে। তো আমার এটা ভিডিওটা আমার আপলোড করা হয়নি। তো দেখো, সকাল সকাল আমি স্নান টান সেরে পুজোর জন্যে পুজোর ডালি নিয়ে উপকরণ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির কাছে, ওই দূরে দেখতে পাচ্ছ, আমি বাড়ি থেকে বেরোচ্ছি হেঁটে হেঁটে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে, হাতের কাছে পুজোটা হয়। তো ওইখানে একটা গাছের তলা আছে, বট গাছ আছে, চারিদিকটা জঙ্গল, মাঝখানটা পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছ কত ঘোড়া, কত মানুষজন আছে। তো এখানেই পুজোটা দেওয়া হবে। তো অনেকেই এই পুজোটার জন্য পুজোর আগের দিন থেকে সব গঙ্গায় স্নান করে আসে, তারপরে পুরো একদম উপোস থাকে। তো যারা যারা উপোস থাকে তারা এখানে চলে এসেছে অলরেডি আগে থেকে পুজোর ডালি নিয়ে। তো দেখতে পাচ্ছ কত লোকজন ঢাক বাজছে এখানে। ঢাক মানে ঢাকটা আমাদের এখানে বেশি আকর্ষণ। ঢাকটা প্রচুর জায়গা থেকে সব কোনো পারিশ্রমিক ছাড়াই কিন্তু এই পুজোতে এসে ঢাক বাজিয়ে দিয়ে যায়। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে আসছে, এটাই হচ্ছে আমাদের ধর্মরাজ। তো ধর্মরাজের সাথেও আছে, দেখতে পাচ্ছ পেছনে সামনে, এগুলো হচ্ছে বানেশ্বর ঠাকুর বলে আমাদের। তো খুবই জাগ্রত, সবাই এটাতে মানত করে থাকে। তো দেখো, ওটা মানে এক জায়গায় মন্দির আছে, মন্দির থেকে সেখানে ঠাকুর বেরিয়েছে, তারপরে এখানে একটা বিশাল বটগাছ আছে। তো তার তলায় অধিষ্ঠান হবে। তো এখানেই ঠাকুরকে প্রতিস্থাপন করে তারপরে আমাদের পুজো শুরু হবে। তো দেখতে পাচ্ছ এইখানে চলছে পুজো, হোমযজ্ঞ চলছে। তো পুজো যতক্ষণ না শেষ হবে কিন্তু এখান থেকে কেউ কিন্তু যেতে পারবে না। অনেকেই মানে ভিড়ের জন্য আগে থেকে পুজো করে নেয়। সংকল্প, এত ভিড় হয় মানে সংকল্প করার সুযোগ পায় না, তার জন্যে পুরোহিত মশাইকে বলে আগে থেকে সংকল্প করিয়ে নেয়। তো দেখতে পাচ্ছ এখানে ধূপ জ্বলছে, এখানে কত মহিলা এসেছে পুজো দিতে। ওই দেখো পেছনে দেখো ভক্তরা ওখানে বসে আছে, আর ওই পেছনেই রয়েছে ঘোড়া। মানে যারা যারা ঘোড়া মানসিক করে কিন্তু এই পুজোতে, তারা কিন্তু এই আজকের দিনটাতে মানতটা সুসম্পন্ন করে। তো বেশ কিছুক্ষণ সময় এখানে কেটে যায়। তো আমি বেরিয়েছি বাড়ি থেকে পুরো 10টায়, মানে রান্না বান্না সেরে স্নান করে তারপরে আমি বেরিয়েছি। মানে আমি কাছেই, আরও সবাই দূর দূর থেকে আসে, আমার বাড়ির কাছেই পুজোটা হচ্ছে। তো দেখো এখানে ঠাকুরের নিচে একটা গামলা পাতা আছে, ওই চান জল যারা যারা উপোস করেছে তারা কিন্তু সবাই অল্প অল্প করে সবাইকে একটু করে বিতরণ করবে। দেখতে পাচ্ছ এই যে আসল ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। দুই সাইডে দুটো করে সোনার ঘোড়া আছে, আর ভিতরে আছে মানে ঠাকুরের গায়ে আছে সোনার বালা আর মুকুট। তো পুরোপুরি মানে ভালোভাবে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম, মানে কাছে তো যেতে পারছি না। এরপরে পুজো দিয়ে আসার পর বেরিয়ে পড়লাম আমি আর আমার ননদ একটু মেলা ঘোরাঘুরি করতে। আসলে কি, আমরা সন্ধেবেলার দিকে এত ভিড় হয়, তো ভিড় ঠেলে কোনো মেলা খেলা ভালো লাগে না। তার জন্যে দু একটা জিনিস কিনে নিলাম, আছে সবই, তবুও ননদ বলল কি চলো একবার ঘুরে আসি, হাতের কাছে মেলা বসেছে। তো এই যে আমার ননদ দেখতে পাচ্ছ। তো আমি বললাম তো আপনি শাড়িটা চেঞ্জ করুন, দূর দূর আর এই কাছে যাব, আমাকে তাই বললো, আর শাড়ি চেঞ্জ করতে পারছি না। এই যে আমার ননদ হাসছে। তো দেখো দুজনে রোদের মধ্যেই মেলা ঘুরে নিলাম, কারণ আমি যেতে চাইছিলাম না, জোর করে আমাকে নিয়ে এলো, বললো এখন ফাঁকা আছে চলো একটু ঘুরে আসি। তো ঘুরে নিলাম রোদের মধ্যে, বুঝতেই পারছো। এবার দুটো করে, মানে গলাটা শুকিয়ে গেছে, এবার দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম, এবার গলাটাকে একটু ভেজাবো। তো বেশ সেই 3টে দিন, পুজোটা 3টে দিন চলে, 3টে দিন বেশ ভালোই মজা হয়। লোকজন আসে, 5 জনের সাথে দেখা হয়। আরও যারা পাড়ারই মেয়েরা, তারা কিন্তু কোনো সময় না এলেও অন্য কোনো অনুষ্ঠানে, তো তারা এই পুজোর দিনটাতে তারা আসবেই, সবার সঙ্গে দেখা হয়, খুব মজা লাগে। মানে কত মুখ চেনা মানুষের সাথে
অনেক দিন পর দেখা হয়। তো এই ছিল আমার আজকে পুজোর গল্প।